ব্যারিস্টার কায়সার কামাল এই এলাকার এমপি, একটা টাকা কোন সময় হেরফের হইতে আমি দিব না। নিজে দুর্নীতি করব না, আর কাউকে করতে দিব না। এই ফ্যামিলি কার্ড উদাহরণটা আমি এখন দিচ্ছি এই কারণে, যারা আজকে কৃষি কর্মকর্তা আছেন মঞ্চে এবং মঞ্চের সামনে, উদাহরণটা দিচ্ছি এই কারণে, মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে আমাদের এই কলমাকান্দার লেঙ্গুরা ইউনিয়নের একটা ওয়ার্ড বেছে নেওয়া হয়েছিল ফ্যামিলি কার্ডের জন্য। এই ফ্যামিলি কার্ডের পরিসংখ্যান বা ওনারা এমন ভাবে করছে যে কারণে গত পরশুদিনও ডিজি সাহেব আসলেন এখানে, তাই না? আসছিলেন কিনা ডিজি সাহেব? কেন? কারণ ফ্যামিলি কার্ড নিয়ে আমি বলবো না, জানি না অর্থনৈতিক দুর্নীতি হয়েছে কিনা আমি জানি না, যে জিনিস জানি না সেটা বলবো না, কিন্তু এই ফ্যামিলি কার্ড নিয়ে অনেক ধরনের বায়াসনেস হয়েছে। যারা পরিসংখ্যানটা নিয়েছেন, আমি আগে বলেছি বিল্ডিং এর মানুষও ফ্যামিলি কার্ড পাইছে, কিন্তু যার ঘরটা ভেঙে গেছে সে ফ্যামিলি কার্ড পায় নাই। অনেকেই আছে মেয়ে বিয়া দিয়ে দিছে আরেক জায়গায়, তার নামটা ওইখানে আছে। যারা এগুলা করছেন আল্লাহর রাস্তায় তওবা করেন। মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপক একটা ভালো উদ্যোগ নিয়েছেন, কিন্তু এই উদ্যোগটা আমাদের এলাকায় মুখ থুবড়ে পড়ছে। আমাদের কিছু কর্মকর্তা এবং যারা পরিসংখ্যানটা নিয়েছেন, আমি যখন এখানে আসি হাত মেলাচ্ছিলাম শিক্ষক কিনা, বলে বলো শিক্ষক, আমি হাতটা মেলাইছি অত্যন্ত কষ্ট করি, কারণ এই শিক্ষকরাই গিয়ে খাতায় নামটা তুলছেন। ওনারা অনেকে হয়তো জানেই নাই, ওনারা ভাবছে আওয়ামী লীগের আমলে দেয়, আওয়ামী লীগের আমল কিছু একটা করে জমা দিয়ে দেই আর এমপি সাহেবের পকেটে কিছু ঢুকাই দেই, এমপি ঠান্ডা থাকবো। আমি মনে করে দিতে চাই, আমরা নির্বাচিত প্রতিনিধি জনাব তারেক রহমান সাহেবের সরকার, আর আমি ব্যারিস্টার কায়সার কামাল এই এলাকার এমপি, একটা টাকা কোন সময় হেরফের হইতে আমি দিব না। আমি নির্বাচনের সময় কি বলছিলাম? নিজে দুর্নীতি করব না, আর কাউকে করতে দিব না। যতদিন আমি বেঁচে আছি, আপনাদের প্রতিনিধি আমাকে যতদিন রাখবেন, আমি আমার ওয়াদার কোন বর খেলাপ আমি করব না।